দক্ষিণাঞ্চলে তরমুজ উৎপাদনে অন্যতম এলাকা পটুয়াখালী দশমিনা উপজেলা। এই বছর কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের তরমুজের উৎপাদন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তরমুজ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। এখন আবহাওয়া অনুকূলে থাকলে আগাম তরমুজ বিক্রিতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বিস্তারিত প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলে তরমুজ উৎপাদনে অন্যতম এলাকা হিসেবে পরিচিত পটুয়াখালীর দশমিনা উপজেলা। তরমুজ ক্ষেতগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগাম জাতের তরমুজ খেতে ভালো ফলন পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। ফেব্রুয়ারির শেষের দিকে ক্ষেত থেকে ফল কাটা শুরু হতে পারে বলে আশা করছেন কৃষকরা। আমি আশাবাদী, সামনের বছর আল্লাহ যদি হাইতে বাঁচাই রাখে, তাই তরমুজ চাষ করার আশা ভরসা আছে। এখন তরমুজ খেতে আসছি, আমাদের সাথে আরো চাষিরা আছে, এরা তরমুজের চাষাবাদ করে তরমুজের লাভবান কিভাবে হবে আমরা সেই আশা ভরসা নিয়ে তাদের কাছে আসছি। আমিও চেষ্টা করতেছি তরমুজ দেওয়ার জন্য, যে আমি তরমুজ দিব। আমাদের দেশে পানির সংকটটা বেশি, আমাদের এই খালটা যদি খনন করে দেওয়া হয়, সুলিশ লাগে, সুলিশটা যদি করে দেয় তাই আমরা রবি শস্য আমরা তরমুজ চাষ করতে পারি। কৃষকরা জানিয়েছেন আবহাওয়া অনুকূল থাকলে এবং বাজারে তরমুজের ভালো দাম পাওয়া গেলে লাভবান হবেন তারা। আল্লাহর রহমতে বছর 6 একরে জমিতে চাষ করেছি এবং আগাম চলে আসছে। যদি আল্লাহর রহমতে আবহাওয়া অনুকূল থাকে তাহলে লাভবান আশা করা যায়। 3 থেকে 4 কেজি ওজনের ফলন হয়েছে, কিন্তু এই পর্যন্ত 3,20,000 টাকা খরচে যদি এইভাবে আবহাওয়া থাকে তাহলে আমরা লাভবান হব। জেলা কৃষি অফিস জানিয়েছে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার পাশাপাশি চাষিদের দেয়া হচ্ছে নিয়মিত পরামর্শ। এবং আবহাওয়া অনুকূলে থাকলে রোগ বালাইয়ের যে প্রাদুর্ভাব না ঘটে আশা করা যায় কৃষকরা লাভবান হবে। এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমরা অনেকে বিভিন্ন সহায়তা দিয়েছি, প্রদর্শনী সহায়তার মাধ্যমে সার, বীজ, কীটনাশক দিয়েছি। আমাদের মাঠ পর্যায়ে ভূসরকারি কৃষি কর্মকর্তা আছে, তারা সার্বক্ষণিক তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি। তরমুজ আবাদে প্রচুর পানির প্রয়োজন হয়ে থাকে, এজন্য সেচের সুবিধা নিশ্চিত করার দাবি জানান কৃষকরা। তরমুজের বীজের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সার ও কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিও জানান তারা। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।